টাকা বোর্ডে দেখা, হ্যাঁ বোর্ডে দেখা, যখন লিখতে বলবো তখন লিখবি। দেখ আগের দিন যদি বলি বলেছিলাম যে ফিজিক্স করতে ম্যাথ প্রয়োজন, ফিজিক্স করতে ম্যাথ প্রয়োজন, তুই ম্যাথ নে আর নে, তোকে মোটামুটি ম্যাথ ঠিকঠাক হতে হবে, ঠিকঠাক হতে হবে, না হলে কিন্তু ফিজিক্স করতে পারবি না। সেই বেসিসের উপর আমরা আগের দিন ধর ট্রিগো পড়ছিলাম, ট্রিগোনোমেট্রি, অ্যালজেব্রা পড়ছিলাম, সূচক পড়ছিলাম আর লগ পড়ছিলাম। আর দুটো জিনিস তোকে শিখতে হবে ফিজিক্স করার জন্য, সেটা একটা হলো আর একটা হলো ঠিক আছে, এই দুটো আগে শেখানো হতো না, এটা 11এই লাগে, ঠিক আছে। এইটা তোর ক্লাস 11 ম্যাথে আছে, এটা তোর ক্লাস 12 ম্যাথে আছে, ঠিক আছে। বাট ফিজিক্সে তোর 11এই দুটো কাজে লাগবে, ভাস্ট লেভেলে কাজে লাগবে না, বাট বেসিক জিনিসগুলো তোর কাজে লাগবে, মানে ঠিকঠাক 50-50 যদি শিখে নিস, তাহলে ফিজিক্সের যে নিউমেরিক্যালগুলো আছে, কোশ্চেনগুলো আছে, ওগুলো তুই এগুলোর হেল্প নিয়ে তুই সলভ করতে পারবি। ট্রিগোনোমেট্রিও লাগবে, অ্যালজেব্রাও দেখবি কাজে লাগবে, বাট ওগুলো কম কম লাগবে, এই জিনিসগুলো কাজে আসবে না, ঠিক আছে। একমাত্রিক গতি যে চ্যাপ্টারটা আছে দেখবি ওখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন অনেক বেশি বেশি করে কাজে আছে, ঠিক আছে। তোকে কোশ্চেন করার সময় তোকে করতে হবে। ডিফারেন্সিয়েশন, দেখ ডিফারেন্সিয়েশন শিখতে গেলে দুটো জিনিস শিখতে হয়, একটা হচ্ছে এটা কিভাবে আসলো, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, আর একটা হচ্ছে ওর অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। কিভাবে আসলো ডিফারেন্সিয়েশন সেই জিনিসটা যদি বলি, তোর না এক্সামে লাগবে, না তোকে কখনো ভাইবা যদি যাস তোকে সেরকম জিজ্ঞাসাও করা হবে। মেন হচ্ছে এর অ্যাপ্লিকেশনটা, মেন কি বললাম, এর অ্যাপ্লিকেশনটা। আগে আমি অ্যাপ্লিকেশনকে আমি রিপ্রেজেন্ট করতে যাই, প্রকাশ করতে যাই, মাথা লাগাবি না, যেটা বলবো সেটা শিখবি, পরে আমি শিখাই দেবো, ঠিক আছে। কি লিখলাম, ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। ডিফারেন্সিয়েশন মানে কি, এই ফর্মটা মনে রাখবি, ডিওয়াই বাই ডিএক্স। এর মানে কি স্যার, এর মানে হলো এই যে নিচেরটা আছে, নিচে কি আছে এক্স, এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, বা এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন, বোঝা গেল। ডিওয়াই বাই ডিএক্স মানে কি, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এইটা আনতে গিয়ে আমাকে তোকে বোঝাতে হবে কিভাবে ডিফারেন্সিয়েশন আসলো, লাস্ট টাইম বুঝেছো, ঠিক আছে। আপাতত মনে রাখ ডিফারেন্সিয়েশন কিভাবে প্রকাশ করা হয়, ডিওয়াই বাই ডিএক্স দিয়ে, ডিওয়াই বাই ডিএক্স দিয়ে, লাইক ফর্মুলা। লিখতে যাবো, প্র্যাকটিস কর, চলো কি জানো। দেখ লিখে আমি পয়েন্ট করলাম না, ফর্মুলা স্টপ। দেখ দেখ এক নাম্বার দে, সুন্দর করে নোট ডাউন করবি, প্র্যাকটিস করাই দিব, এতটা হোমওয়ার্ক দিব, শিখে যাবে ডিফারেন্সিয়েশন। y is equal to x to the power n। আচ্ছা কি বলেছিলাম, এটা কিসে আছে রে অলিভিয়া, সূচক মানে পাওয়ার বলছিলাম না, x to the power n, y is equal to x to the power n। এবার যদি dy by dx বের করি, dy by dx বের করি, তাহলে কি হবে বলতো, যে মাথায় যেটা আছে না এটা সামনে আসবে, যা আছে তাই পাওয়ারে n - 1।
হ্যাঁ পাওয়ার বলতে পারিস, বাট তোকে মনে রাখতে হবে এটা, কোনো লজিক নেই পেছনে, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন কি, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বল মুখে বল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, লিখে নে সেটা লিখে নে। হ্যাঁ বলে তাকাবি, হ্যাঁ। এবার তোকে এরকম ফর্ম দিবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার দেওয়া আছে, y ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স স্কোয়ার। আমি বললাম কি dy বাই dx বের করো, dy বাই dx বের করো। উত্তর কত হবে শোন, ইয়ে তোর নিচটা কত হবে, পাওয়ার কত আছে 2, n কত আছে, কত আছে n 2, 2 কি হবে সামনে আসবে, x উপরে কত হবে 2 মাইনাস 1 মানে কি 1 মানে কি x, কারণ আগের দিন পড়েছিলাম না x টু দি পাওয়ার 1 মানে কি x, তাহলে এখানে 2 মাইনাস 1, 2 পাওয়ারে x টু দি পাওয়ার 1, আর x টু দি পাওয়ার 1 মানে কি বলেছিলাম না x টু দি পাওয়ার 1 মানে কি x, তাহলে आंसर কত আসলো 2x। এটা মুখে মুখেই তুই করবি 2x 2 মাইনাস 1x, তাই না। করে নে একটা एग्जांपल, তারপর দুই তিনটা ধরে পড়। এই যে মাইনাস 1 মাইনাস গুলো মাইন্ডে, ঠিক আছে, অত স্টেপ বাড়ানো যাবে না, আমি দেখেই বলবো 2x আর 2 মাইনাস 1 মানে 1x, ঠিক আছে। হলো এটা হলো, আচ্ছা এবার এটা কর, এটা করবি সবাই। হাই x টু দি পাওয়ার 4, তাই তো, dy বাই dx সমান সমান 5x টু দি পাওয়ার 4। সেটা পরেরটা, এটা y is equal to root x, ওটা x তো সবাই যারা স্ল্যাপ করে দেখো পুরো হবে, y is equal to root x। আচ্ছা নতুন যারা আছিস root x কে কি লেখা যায়, x টু দি পাওয়ার, আগের দিনই আমরা শিখছি, এবার করে দে নরমাল ইকুয়েশন। কত হলো সেটা, half x to the power হাফ x to the power half. শিওর তুই, No, one minus half of it. মাইনাস হাফ হবে রে, রুট x মানে কত দেখাও দেখে নে, রুট x মানে কত x এর পাওয়ারে হাফ। আমার সূত্র কি বলে dy বাই dx, n টা কি হবে টাকা টাকা, n টা কি হবে সামনে আসবে মানে হাফ, তারপরে যা আছে তাই, n n কত হাফ মাইনাস মাইনাস কি 1, তাহলে হাফ মাইনাস 1 করলে কত হয় রে, মাইনাস হাফ না, বোঝা গেল কি, হ্যাঁ তাহলে এটা করে দেবো আমাকে, এটা খুব ইম্পর্টেন্ট রুল, y is equal to এটা আগের দিন যারা ক্লাস করছিস তারা পারবি, বাকিরাও পারবি, মানে y is equal to root x cube 1 by 1 আছে, আরে কেউ না বুঝলে কিন্তু মুখ খুলে বলবি স্যার আরেকবার বলুন জিনিসটা কি হলো, শিখে যাবি।
অ্যান্সার শুনবো আমি, আমাকে অ্যান্সার বলবে শুভশ্রী। হয় কর কর কর, দাঁড়া দাঁড়া করতে কিছু নেই, ও একটু মানে মনে হচ্ছে স্ট্রাগল করছে। দেবলি না গাইড কর, একটু গাইড কর। সোয়াকিং হয়ে গেছে, ভেরি গুড। শুভশ্রী এদিকে তাকা, তোদের আসছে কি সবার? সবার হয়েছে কনফিডেন্টলি? আচ্ছা, আগের দিন এটাকে কি লিখতাম, এই সূত্রটা কি ছিল? কি লিখতাম এটাকে? এ 1/n। তাহলে এটাকে কি লিখবো? x 1/3। x টু দি পাওয়ার n এর সূত্র কি হবে? n ইনটু x পাওয়ারে n মাইনাস 1। n কত আছে শুভশ্রী? 1/3। তাহলে dy বাই dx, n সামনে আসবে, n কি হবে? সামনে আসবে, মানে 1/3 ইনটু x n মাইনাস 1। n কত আছে? 1/3 মাইনাস 1, পাশে পড়ে নে, কত আসবে? তাহলে কত আসলো? 1/3 x পাওয়ারে মাইনাস 2/3। সবাই কি বোঝা যাচ্ছে কি? তাহলে আমাকে করে দেখাবি এটা। কিউব কিউব স্কয়ার। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য এটাই শেখানো তোদের, এটাই আমি জোর লাগাবো 1.5 ঘন্টা। এটা তো হচ্ছে ওটা দিয়েছি, ওই যে ওটা, ওই যে 1/1 না, তুই শুধু এটা করেছিস, তুই এটা করেছিস, এটা y = 1/√3 না? আচ্ছা ওদিকে না, ভুল গেছে ভুল গেছে ভুল গেছে। হুম হুম, ঠিক আছে একদম। অনির্বাণ কনফিডেন্টলি কি আছে দেখো কথা আমাকে দেবলি না? হুম, ঠিক আছে। সমস্ত স্টাডি করছে না? হ্যাঁ, না একটু ভুল গেছে, একটু মাথা লাগা। আচ্ছা না, একটু ভুল গেছে, এদিকে এদিকে এদিকে, এটা সবার বুঝতে অসুবিধা একটু। তাকাও 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 তাকাও, y = কি আছে? 1/x টু দি পাওয়ার 1/3। আমি ফর্মুলা জানি কি? x টু দি পাওয়ার n এর, x টু দি পাওয়ার n এর, আমি কি 1/x টু দি পাওয়ার n এর ফর্মুলা জানি কি? জানি না। তাহলে একে আমি x টু দি পাওয়ার n করতে পারবো? এক লাইনে লিখতে হবে, এক লাইন লিখ কত হবে? উপরে উঠিয়ে দে, কত হবে? x এর কি হলো? -1/3। এবার তুই ফর্মুলা হয়ে যাবে। উপরে তো মানে নিচের বাইরের নিচে তো ওটা হচ্ছে 3 টা যেটা আছে ওটা তো মানে 1/3। হ্যাঁ 1/3 হলো। হ্যাঁ, এবার আচ্ছা বল 1/x² উপরে করলে কি হবে? হ্যাঁ আমি তাই বলছি। ওটা বলছি না। হ্যাঁ, বল। এখানে যে 1/3 আছে, হুম, আর নিচে মানে x এর ওটা মানে x 1/3, হুম, হুম। আর 1/3 টা যদি 1 এর সাথে গুণ হয়ে গেল তাহলে তো 3 হচ্ছে। মাথায় নষ্ট, পাওয়ারে আছে x², এখানে আবার গুণ কোথায় হচ্ছে ভাই? 1/x² কে উপরে তুললে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে গুণ কেন করবি উপরের সাথে? পাওয়ারে আছে তোর সাথে। আচ্ছা এটার পরে করতে হবে তো পরের লাইনটা কত এসছে? -4/3 হ্যাঁ -1/3 x power -4/3 দেখ এটা আছে সবার, ওকে হেল্প করে শুভশ্রী হচ্ছে না? আচ্ছা তাহলে এইটা আমি করে দেখাতে হবে, y = 1/x।
এই যে বক্সটা হয়ে গেলে আমি খাতা দেখবো আবার অনেকবার ঠিক আছে পুরো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলো কি ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এবার দেখ y is equal to 2x cube y is equal to 2x cube আমি বললাম dy by dx বের করো তুই বলিস স্যার এতক্ষণ তো এতটুকু ছিল এটা আবার কোথা থেকে আসছে ভালো কথা টু একটা ধ্রুবক পদ ওটাকে বাইরে বের করবে ইনটু তারপর এক্স কিউব পড়ে থাকলো এই সূত্র ফেলে করে দেবে কত হবে মুখে মুখে বল 3 পাওয়ারে এক কমে যাবে তাহলে অ্যানসার কত আসলো বাস তাহলে তোরা এটা কর y is equal to 5x cube আচ্ছা হয়ে গেছে আমি অ্যানসার শুন পড়ে হ্যাঁ অ্যানসার নিজে বল কর ধীরে ধীরে কর তাড়াহুড়ো নেই মানে ইয়ে করতে হবে আসলো সবাই বললে হয়ে গেলে বলবি সোয়াতি পেন চলছে এখন হয়নি হ্যাঁ কেন রে কোথায় আছিস তুই হয়ে গেছে कहाँ पर हुआ बहुआ नहीं बहुआ तो बोलना ছেলেদের বলে কি বলে মেয়েদের কি বলে বাবলি इधर देखो 3 সামনে আসবে পাওয়ার হিসাবে এক কমে যাবে n - 1 আলটিমেটলি কত আসলো 15 x স্কয়ার সবার আসলো তো এটা সবার আসলো কি এটা আচ্ছা আচ্ছা লাস্ট ওয়ান এই কনসেপ্ট রিলেটেড ক্লাস প্র্যাকটিস y is equal to x এটা বলতে পারলে ভাগ শিখে গেছিস y is equal to x dy by dx বের কর আমার এবার দেখে নিচ্ছি দাঁড়া ভুল করছিস হ্যাঁ ঠিক আছে কত আসছে অ্যানসার সবাই বল আমাকে 1 আসছে কি আচ্ছা শুভ ইয়ে দেখবে একবার টাকা শুভশ্রী হয়েছে টাকা আগের দিন একটা সূচকের কনসেপ্ট পড়েছিলাম a টু দি পাওয়ার 0 মানে কত হয় রে হ্যাঁ 1 খুব ভালো আমি বললাম না কাজে লাগবে এই জিনিসগুলো দেখো x এর পাওয়ারে কিছু নাই মানে কত আছে 0 1 আছে শিওর 1 আছে আগের দিন a টু দি পাওয়ার 1 কি করেছিলাম a তাই তো আমি বলে লিখে নিস খাতা থেকে পুরো লিখে নিস তাহলে x এর মাথায় কত আছে মনে মনে কত পাবো 1 আছে তাহলে সূত্র ফেল n সামনে আসবে nx 1 আসলো ইনটু x পাওয়ারে কত আছে n এর ভ্যালু কত 1 ছিল n মাইনাস 1 তাহলে এদিকে 1 তো থাকলোই x এর পরে কত হলো 1 minus 1 0 x to the power 0 a to the power 0 পাওয়ারে 0 থাকা মানে কি 1 তাহলে 1 into 1 মানে কত হ্যাঁ ঠিক আছে ওই জায়গায় x এর তুলে দিস কয়েকটা জিনিস তোরা একদম মাথায় সেট করে রাখবি x এর ডিফারেন্সিয়েশন 1 আসে অঙ্কতে অত করে দেখার টাইম নেই x এর ডিফারেন্সিয়েশন 1 আসে x এর ডিফারেন্সিয়েশন 1 আসে একদম ঠিক আছে মানে x দেখলেই তুই মনে করে যে 1 ধর আছে 5x তুই লিখে দিবি ডাইরেক্ট 5 কারণ 5 বাইরে আসবে x এর ডিফারেন্সিয়েশন কত আসবে 1 তাহলে 5 ঠিক আছে একদম x এর ডিফারেন্সিয়েশন 1 আসবে মাথায় একদম মানে সূত্রের মতো মুখস্থ হবে চলো এটাকে তোরা বক্স করে ফার্স্ট কি করে দে
বক্স করে দিই। এটা হলো ফর্মুলা নাম্বার 1 হয়ে গেল। যতগুলো কনসেপ্ট পড়ানো হবে যত এই দেখ আই ডু উই ডু হয়ে গেল, আই ডু উই ডু হয়ে গেল, ইউ ডু যাবে হোমওয়ার্কে, ঠিক আছে ওভারঅলে। তারা y is equal to ধ্রুবক, লিখে নে y is equal to ধ্রুবক, যখন বলবো তাকাবে y is equal to ধ্রুবক। ধ্রুবক মানে কি স্যার? ধ্রুবক মানে অনেক কিছু হতে পারে। এখন তোরা মনে রাখবি যে কোনো নাম্বার, ধ্রুবক মানে অনেক কিছু হতে পারে, আমি বলবো আসবো অনেক কিছু বিষয় বলে দেবো। ধ্রুবক মানে অনেক কিছুই হতে পারে, আপাতত তোরা মনে রাখবি ধ্রুবক মানে এনি রিয়েল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এনি রিয়েল নাম্বার ওটা হচ্ছে ধ্রুবক পদ। আমি বললাম y is equal to ধ্রুবক, তাহলে dy by dx কত হবে? 0। ঠিক আছে, যদি আমি এর কনসেপ্টটা বোঝাতাম তাহলে আমি তোকে প্রুফ করে দিতে পারতাম যে y is equal to ধ্রুবক কেন 0 হয়। যখন আমি বলবো আমি বলে দেবো, ঠিক আছে। আপাতত তোরা মনে রাখ যে কোনো ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন কত আসবে? 0। কোনো ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন কত আসবে? 0। আর ধ্রুবক মানে আপাতত কি মনে রাখতে বললাম? এনি রিয়েল নাম্বার 1 2 3 4 ডট ডট চলবে, ঠিক আছে। তাহলে y is equal to ধ্রুবক যদি থাকে তার ডিফারেন্সিয়েশন কত হবে? dy by dx 0। লিখে নিয়েছিস? লিখে নে বক্স করে দে সেকেন্ড ফর্মুলা। এটা বেশি প্র্যাকটিস দরকার নাই, দুটো বল খালি। dy by dx বের করো দুই ক্ষেত্রে। 0 লিখে নে, একটা एग्जांपल দিয়ে লিখে নে, তারপরে পরে মনে থাকবে। সরি হয়ে গেছে? হয়ে গেলে বলবি সবাই দুটোই 0 দুটোই 0 বলতে হবে কি আর? দেখ 3 নাম্বার y is equal to e to the power x, y is equal to e to the power x। এর যদি dy by dx বের করি তাহলে আসবে হলো e to the power x, ঠিক আছে। e to the power x এর ডিফারেন্সিয়েশন কত হয়? e to the power x, e to the power ডিফারেন্সিয়েশন কত হয়? e to the power x। ঠিক আছে, পরে লিখবি, দাঁড়া একসাথে অনেক। 4 নাম্বার y is equal to log x, y is equal to log x, তাহলে dy by dx কত হবে স্যার? log x এর ডিফারেন্সিয়েশন মনে রাখবি 1 by x, log x এর ডিফারেন্সিয়েশন 1 by x, ঠিক আছে। log x এর ডিফারেন্সিয়েশন কত? 1 by x। 5 নাম্বার y is equal to a to the power x, a to the power x স্যার a মানে কি? a মানে এনি রিয়েল নাম্বার, ঠিক আছে। a to the power x, তাহলে এর ডিফারেন্সিয়েশন কি হবে? এর ডিফারেন্সিয়েশন হবে a to the power x থাকবে log বেসে কত আছে? a log। আচ্ছা বলে দিই, এটাকে হচ্ছে বলে সূচক বা পাওয়ার বলবো আমরা। আর যার উপরে থাকে সেটা হচ্ছে নিধান বা বেস, নিধান বা বেস। উপরে যেটা থাকবে সেটা সূচক, ইন্ডিসেস ইংলিশে বলতে পারিস, অথবা আমি এখানে ইউজ করবো পাওয়ার এক্স। আর বেসে যেটা থাকবে মানে নিচে যেটা থাকবে যার উপরে থাকবে সেটা হচ্ছে নিধান বা कहां पर हुआ? इधर देखो, এটাকে কি বলবো? নিধান বা বেস। বেস কথাটা ইউজ করবো বিকজ বেস শুনতে ভালো লাগে, আর এটাকে ইউজ করবো পাওয়ার, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হবে? a টু দি পাওয়ার x log a, তার মানে a এর জায়গায় যদি এটা থাকতো বলতো আমাকে এটা কত হবে? 2 টু দি পাওয়ার x। সোয়াতি বলবে dy by dx কত হবে? বলো ফর্মুলা দেখে বলো। 2 to the power x log 2 বুঝা গেল কি? এই দুটো প্র্যাকটিসে কিছু নেই, নরমাল e to the power x log x এর ডিফারেন্সিয়েশন 1 by x, ওটার প্র্যাকটিস আছে, লিখে নে।
অসুবিধা হলে বলবি। আমি চাই একটা জিনিসও এমন না যাক যে তোরা বুঝতে পারলি না। সুন্দর করে খাতা সব রেডি করে রাখবি, মানে সারা জীবন কাজ দেবে। স্যার বলছি ইয়ের মান কি হবে? ই এর মান বলতে এখানে এখানে ই এর মান বলতে ইটা ই ই ই এক্সপোনেনশিয়াল। ই একটা মানে টার্ম হয়, যেমন লগ যেমন ই। ইন্টিগ্রেশন করবো যখন না তখন আরো বলবো বিষয়। হয়তো পাওয়ারে এক্স এর জায়গায় 2x 5x হতে পারে, বাট ই ই থাকবে। ঠিক আছে, তখন ফর্মুলা চেঞ্জ হবে না। আমি আসবো, সব আসবো, আমি সব করাবো ডিটেইল, অনেক প্র্যাকটিস। এতদূর হলো সবার? তাহলে এটা আমাকে বল, এই দুটো তো প্র্যাকটিস করার কিছু নেই। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, log x এর ডিফারেন্সিয়েশন 1/x, a টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x log a। বেশি যেটা থাকবে সেটা log এর সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাকে বল y is equal to 5 to the power x dy by dx কত? 5x log 5 হ্যাঁ 5x log 5 5 to the power x 5x log 5 5। সবাই কি বুঝতে পারলো জিনিসটা? হ্যাঁ, সবাই কি বুঝতে পারলো জিনিসটা? হ্যাঁ, বুঝে গেল কি? 5 to the power x a to the power x a to the power x থাকলো, log বেসে a ছিল a লিখলাম, বেসে কত আছে 5 5 লিখলাম। ঠিক আছে, হয়ে গেলে বলবি, মুছে দেবো এটা এই পেজটা। এবার ফটাফট করে আমার সাথে সাথে কিছু ফর্মুলা লিখবি, তারপরে আমি বলতে থাকবো। আমার সাথে সাথে লেখ, ঠিক আছে? y is equal to sin x খাতা ওয়েস্ট করার দরকার নেই, ডান পাশে লেখ তোরা, খাতা ডান সাইড ইউজ কর। টোকা হয়ে গেলে বলবি, ঠিক আছে? টাকা তাহলে এবার হয়ে গেছে টোকা। তাকাও, এদিকে তাকা, হ্যাঁ এদিকে তাকা। এবার অলিভিয়া, y is equal to sin x, আমি কি বললাম dy by dx কত? আচ্ছা, তোরা একটা জিনিস মনে রাখবি, ত্রিকোণমিতিক অভেদাগুলিতে তিনটা সূত্র করেছিলাম। কি কি ছিল আগের দিন? অলিভিয়া প্রথমটা বল। তিনটা সূত্র লিখেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল 1, আর কি ছিল? আর কি ছিল?
তাহলে sin এর সাথে কে বন্ধুত্ব করছিল? sin x এর ডিফারেন্সিয়েশন cos x। তাহলে cos কি হবে? তাকাও এদিকে এবার, তাকাও। y is equal to cos x, cos এর প্রথম টার্মটা, প্রথম লেটারটা কি আছে? c। যেখানে এই c দেখতে পাবি তার ডিফারেন্সিয়েশন করলে ও একটা মাইনাস হবে, ঠিক আছে? c যাই থাকুক, cos এ আছে, cot এ আছে, cosec এ আছে, ওগুলোরও যখন ডিফারেন্সিয়েশন করব এটা কি হবে সামনে? মাইনাস। মানে cos এ c আছে, cos তো sin x হলোই, c এর জন্য কি হলো? একটা মাইনাস। মানে c এর জন্য অ্যাকচুয়ালি না, মানে c দিয়ে মনে রাখবো, c দিয়ে একটা মাইনাস হচ্ছে। তাহলে sin x হলো cos x হলো মাইনাস sin x। tan x এর সাথে কি আসবে বল? না না, আমি এখনই অবেলা বলি কথা বললাম। হ্যাঁ, sec x, sec square x, square x। tan x কি হলো? sec square x। আচ্ছা, cot x কি হবে? হ্যাঁ, মাইনাস 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 cosec square x। তাই তো? লিখে নেই। আচ্ছা, sec x কি হবে? sec x into tan x। ঠিক আছে? sec x এর ডিফারেন্স কি হলো? sec x into tan x। তাহলে আমাকে শুভশ্রী পরেরটা বলবে যে cosec x টা কি হবে? আমি পারবো মাইনাস, বল বল। না, cosec x into আচ্ছা, যেটা করাই সেটা আমি করি আবার, মানে ডিভিশন। y is equal to x to the power n, কি ছিল ডিফারেন্সিয়েশন? nx to the power n minus 1। অবরো টাকা ডিফারেন্সিয়েশন যদি ধ্রুবক রাশি করি কত আসবে? 0। e to the power x এর ডিফারেন্সিয়েশন, log x এর ডিফারেন্সিয়েশন, a to the power x এর ডিফারেন্সিয়েশন, a to the power x log a, log a sin x এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, মাইনাস sin x, tan x এর ডিফারেন্সিয়েশন sec square x, cot x এর ডিফারেন্সিয়েশন, sec x এর ডিফারেন্সিয়েশন, cosec x এর ডিফারেন্সিয়েশন, খাতায় লেখ। আচ্ছা, টাকা এইভাবে এখানে y is equal to, আমি লিখে দিচ্ছি y is equal to, এখানে লেখ dy by dx থাকবে। পড়বে চল টুকটাক পড়া পড়ার জন্য। জিরো থ্রি হতে পারে এরকম?
হ্যাঁ সবাই এসে এটা হ্যাঁ পরেরটা e to the power x পরেরটা 1 পরেরটা 1 by x cos x 1 by x 1 by x minus 1 আচ্ছা দেখ আচ্ছা এই জিনিসটাকে না এই x টু দি পাওয়ার মাইনাস 2 কে যদি নিচে নিয়ে আসি কি হবে রে কি হবে মাইনাস 1 বাই x স্কয়ার হবে না হবে না তোরা এই এটাকে এইভাবে লিখবি এটা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আবার বল 3 টু দি পাওয়ার x এটা বল 3 টু দি পাওয়ার x log 3 পরেরটা 10x 6 by x cosec x কত হবে minus cosec x into cot x cot x minus cosec square x sec x into tan x cos x minus sin x 12 সবার কি হয়েছিল ঠিক ভুল একটু হয়েছে কালো কি না পয়েন্ট অব্রো কোথায় রে सब टॉपिक was addition subtraction rule একটা করাবো তারপরে বলবো এটা টুকি নিয়ে বল হয়ে গেছে ঠিক আছে তাকাও করে দিয়ে আচ্ছা y ইকুয়াল টু নে তারপরে বলবো y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 এতক্ষণ আমরা এরকম করে আসছিলাম অথবা এটা ছিল তাই না এবার দেখ একটা টার্ম আছে প্লাস দিয়ে আরেকটা টার্ম আছে আমি বললাম যে dy বাই dx বের কর তখন কি করবি কিচ্ছু করবি না ফার্স্টে x স্কয়ার কে দেখ কত হবে x স্কয়ার করলে ডিফারেন্সিয়েশন কত হবে হ্যাঁ 2x তাই না
2x হবে কিনা প্লাস প্লাস দিয়ে 1 এর ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি কত আসলো dy by dx এখানে মাইনাস থাকতে পারতো ঠিক আছে করে দিন তারপরে এটা করো এটা কি পরেরটা কিভাবে আসবে কি এটা কিছুই না x স্কয়ার করলে কত হয় 2x প্লাস চিহ্ন দিলাম 1 এর করলে কত হয় 0 আচ্ছা এটা 4x না 4x পাওয়ার থাকলে এরকম দিলাম কত হবে হলো কি সবার সবার হয়ে গেছে কি হয়নি তো? দেখো এদিকে তাকাও কত হবে প্রথমটা 15 x স্কয়ার প্লাস 6x প্লাস 4 প্লাস হ্যাঁ 0 প্লাস 0 10 এর ডিফারেন্স কত হবে 0 তাহলে আসলে এটা দেখে নে মিলাই নে 30 কিভাবে কি নিয়ে আসবি কেন 50 আসবে এইটা আসবে আবার করতে আসিস তুই না না তারপরে তুই একবারই ওই জায়গায় শেষ 10 কেন 10 থেকে 0 হবে কোশ্চেন ছিল ধ্রুবক পদের ডিফারেন্সিয়েশন কত হয় ধ্রুবক রাশির ডিফারেন্সিয়েশন কত হয় 0 দুই নম্বর ফর্মুলাটা ছিল 10 এর ডিফারেন্সিয়েশন কি হবে 0 আর কি বললাম x এর ডিফারেন্সিয়েশন কত মনে রাখতে বললাম না তাহলে আবার ডবল ডিফারেন্সিয়েশন করতে হবে তুই চেন ভাবছিস তো বড় করে দেবো না একবারই তাহলে তোকে সবার কি আসে এটা এটা করবি এবার দেখছি স্যার একবার দেখো শুভশ্রী নিজে নিজে করো দেখো কিচ্ছু না একদম ইজি জিনিস হয়ে গেছে এবার গোলটা শুভশ্রী বলবে কত হবে প্রথমটা 12x টাকা দিয়ে সবাই 12x প্লাস e টু দি পাওয়ার x প্লাস 1/x মাইনাস
cot x এর করলে কত হয় মাইনাস মাইনাস cos x স্কয়ার x পয়েন্ট লাইনে কি হবে মাইনাস মাইনাসে ঠিক আছে কি আশা করি বোঝা গেছে এই এত গল্প হচ্ছে কি রে হ্যাঁ ঢুকছিস টাকা ঢুকবি না টাকা টাকা দিকে ভালো করে দেখ কিন্তু এতক্ষণ তারা করছিলি একটা চলরাশি করলি x দিয়ে e টু দি পাওয়ার x দিয়ে log x দিয়ে sin x দিয়ে cos x দিয়ে তারপরে করলি যে অ্যাডিশন সাবট্রাকশন ধর প্লাস প্লাস করে আছে মাইনাস মাইনাস করে আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে শুরু করলি আর মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে দিলি এবার তোর আছে y x sin x y x sin x এটাই কিভাবে করবি এটাকে কিভাবে করবি ঠিক আছে x এর করব তাহলে dy বাই dx x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 হাফ কে বললো 0 sin x এর ডিফারেন্সিয়েশন কত হয় cos x c নেই তো কাটা যদি এটা প্লাস মাইনাস থাকতো অ্যাডিশন সাবট্রাকশনে আমরা এই রুল অ্যাপ্লাই করতে পারবো যোগ যোগ দিয়ে করতে যাবো বাট এই দুটো কি আকারে আছে রে গুণ আকারে আছে মাল্টিপ্লিকেশন রুল যখন মাল্টিপ্লিকেশন রুল দেখবি তখন তোর মাথায় দুটো জিনিস ফেল করবে একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি প্রথমটাকে ইউ ধরে নিবি পরেরটাকে ভি ধরে নিবি প্রথমটাকে ইউ ধরে নিবি পরেরটাকে ভি ধরে নিবি তাহলে y সমান সমান ইউ ভি এরকম যদি কোনো টার্ম থাকলো তখন dy বাই dx যেটা হবে সেটা হলো ভালো করে প্রথমে কি আছে ইউ ইউ কে স্থির রাখলাম ইউ কে কিছু করলাম না ইউ যেমন আছে তেমন থাকলো ভি এর ডিফারেন্সিয়েশন করলাম এটা কত হবে dv বাই dx প্লাস ইউ কে প্রথমে স্থির ধরেছি এবার কাকে ধরবো ভি কে ভি স্থির থাকলো এবার কার ডিফারেন্সিয়েশন হবে ইউ ইউ বাই ইউ ভি প্রথমে যেটা আছে ইউ স্থির থাকলো ভি এর ডিফারেন্সিয়েশন dv বাই dx ভি স্থির থাকলো ইউ এর ডিফারেন্সিয়েশন du বাই dx দেখতে হবে এটা ইউ এটা ভি কি হবে x বাই x থাকলো x থাকলো ভি এর ডিফারেন্সিয়েশন sin x এর ডিফারেন্সিয়েশন কত কত হয় cos x প্লাস এবার ভি স্থির মানে sin x স্থির x এর ডিফারেন্সিয়েশন কত কত হবে এটা আছে x cos x plus sin x এটা কর তাহলে একদম জলবাদ হয়ে যাবে আবার বলে দিচ্ছি টাকা দিকে যদি কোনো দুটো চলরাশি গুণ আকারে থাকে তখন আমাদের uv ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে কি ফর্মুলা u আর v এটা দেবই না এটা শেয়ার সাপোজ ঠিক আছে এখানে x sin x x ঠিক sin x এর ডিফারেন্সিয়েশন কত হয় cos x প্লাস sin x ঠিক x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 বোঝা গেছে কি বলবো আমাকে তারপরে আর কি শেষ ও আচ্ছা তো পরে অন্যটা এটা অন্য
এটা কোথায় ঢুকে নে, আচ্ছা এটা কোথায় ঢুকে নে, এই এক্সাম্পলটা আমি করে দিলাম, তোরা এই এক্সাম্পলটা কর। x স্কয়ার cos x করলি, আগে ঢুকে নে যে মাল্টিপ্লিকেশন বা ইউভি আকারে থাকলে কিভাবে ডিফারেন্সিয়েশন করব। হয়ে গেছে সবার হোক, যার হয়ে গেছে সে এটা করবে, যার হয়ে গেছে সে এটা করবে। যার হয়ে গেছে এটা সে ওই দুটো করবে। প্রথমটা স্থির, পরেরটা ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টা স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন। মিলাই নিস, ঠিক আছে বলো, পরে কোনটা এগুলো করো, হয়ে গেছে এগুলো, ভেরি গুড। e টু দি পাওয়ার x log x আর a টু দি পাওয়ার x ইনটু tan x, সরো সুস্থির হলো, অবলো করলি রে দুটোই, এই দুটো কর। এনার্জি কম মনে হচ্ছে, মন লাগবে, মন লাগবে কর। সবার হয়ে গেছে আই থিঙ্ক। দেখ টাকা টাকা দিকে কত হবে dy বাই dx, সবাই বলো কত হবে এটা, ভেঙে ভেঙে বল, ভেঙে ভেঙে বল, কে ভেঙে বল বল। x স্কয়ার মাইনাস আচ্ছা x স্কয়ার, ঠিক আছে, cos x ডিভিশন করলে মাইনাস sin x মাইনাস sin x, ইনটু cos কেন ইনটু প্লাস প্লাস cos x cos x ইনটু, ঠিক আছে, ঠিক আছে, এটা কত হবে, e to the power x into 1 by x y is equal to e to the power x into log x dy by dx, তাহলে প্রথমটা স্থির e to the power x log x এর ডিফারেন্সিয়েশন করলে 1 by x 1 by x প্লাস log x into dx into e to the power x, আবার e to the power x কিন্তু এমনি এমনি বসা দিলাম না, কিন্তু e to the power x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, e to the power x ই হয়। আচ্ছা y is equal to a to the power x into tan x, কত হবে dy by dx, আমরা বল দাঁড়া দাঁড়া, এটা কত হবে a to the power x, তারপরে এটা স্থির u আর v ইনটু, কেন 1 বাই x, u স্থির, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় sec স্কয়ার x, ফর্মুলা দেখ tan x এর ডিফারেন্সিয়েশন কত হয় sec স্কয়ার x প্লাস, এবার কে ধ্রুবক
ভি ধ্রুবক 10x যা আছে তাই ইনটু a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত হয় এবার x হচ্ছে ফার্স্ট x log a কেন কেন হবে না ফর্মুলা দেখ আচ্ছা সবার কি ক্লিয়ার এটা কি নাকি বাবার বলতে হবে প্রথমটা স্থির দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন প্রথমটা স্থির 10x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x প্লাস দ্বিতীয়টা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ইনটু log a নেক্সট পয়েন্ট এক ঘন্টা হলো গেল বলি টাকা দিকে এতক্ষণ আমরা একটা দেখলাম যে প্রথমে দেখলাম a y x y sin x y log x y 10 11 12 যা আছে তাই তারপরে আমরা এডিশন সাবট্রাকশন এগুলো প্লাস প্লাস মাইনাস মাইনাস করে দেওয়া আছে এরপর একটা গুণ আকারে দেওয়া আছে এবারে যদি আমি বলি y sin x by x এরকম তো করিস না কিভাবে করবি sin x কে ডিফারেন্সিয়েশন করব কত হয় হ্যাঁ cos x আর x এর ডিফারেন্সিয়েশন করব কত হয় 1 এটাই সবাই করবে কিনা তোদের আপাতত নলেজ এটাই করবি তোরা কিন্তু দিস ইজ রং ভালো মতো দেখ q আর নিচেরটাকে যদি v ধরি তাহলে কি হবে আছে y u বাই এই ফর্মে আছে কিনা ভালো মতো বুঝবি কিন্তু এই ফর্মে আছে কিনা এই ফর্মে যদি তোদের থাকে তাহলে dy বাই dx যেভাবে বের করবো সেটা হলো সোজা একটা দাগ দিলাম কিচ্ছু দেখবো না একটা দাগ দিলাম নিচে কে আছে v ভালো মতো বুঝবি কিন্তু নিচে কে আছে v তার স্কয়ার নিচে যে আছে তার স্কয়ার তাহলে কি হবে v স্কয়ার ভুলে যা উপরে চলে আয় নিচে কে ছিল v কে স্থির রাখ তাহলে উপরেটা ডিফারেন্সিয়েশন মানে du বাই dx মাল্টিপ্লিকেশনে মানে গুণে যোগ হয় ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ v কে প্রথমে স্থির ধরেছিলাম এবার কাকে ধরবো u কে তাহলে কি হবে এখানে টাকা u বাই v আকারে থাকলে নিচে কি আছে v দাগের নিচে কি হবে তার স্কয়ার ভুলে যা নিচে কে ছিল v কে স্থির ধর নিচে যে থাকবে তাকে প্রথমে স্থির ধরবো কিন্তু u কে না u v ভুল করিস না u প্রথমে স্থির ছিল v এর করছিলাম বাট না নিচে যেটা থাকবে তাকে স্থির ধরবো v স্থির u এর ডিফারেন্সিয়েশন মাইনাস u স্থির v এর ডিফারেন্সিয়েশন ঠিক আছে এটা থাকলো আমি এটা করে দেখাচ্ছি তাহলে বুঝতে পেরে গেল y কত ছিল sin x বাই x সবাই পার্টিসিপেট কর তাহলে dy বাই dx দাগ দিলাম নিচে কি হবে x স্কয়ার ভুলে যা নিচকে এটা u এটা v নিচে কি আছে v স্থির আচ্ছা কি বললাম নিচে যেটা থাকবে তার স্কয়ার তাই তো নিচে কি আছে v তাহলে v স্থির x স্থির sin x এর ডিফারেন্সিয়েশন হ্যাঁ cos x প্লাস না মাইনাস এবার কি স্থির থাকবে sin x এটাই পড়ে নে এটা লিখে নে আগে এই ফর্মুলাটা লিখে নে আগে obviously x স্কয়ার এর কি করতে যাচ্ছিস যদি ধর দেখা যদি এখানে x উপরে কিছু আসতো
তাহলে হয়তো এক্স এক্স কমন নিয়ে নিচে এক্স পরে ওটা অঙ্কের ক্ষেত্রে যায়, তাহলে আপাতত এই কোশ্চেন পরে যাবে। হয়েছে? তাহলে যা হয়ে গেছে সে এগুলো করবে। এগুলো হয়ে গেলে ওই তিনটা হোমওয়ার্ক বলছি না, এখানেই করতে হবে। স্যার ওটা কিন্তু সাইন এক্স এর পরে কিছু লিখেছো? 1 1 না না উপরে লেখা। এখানে এবার দেখ, মানে আমি লিখেছিলাম এটা ইউ, নিচেরটা ভি। এই টাইমটার একটা ড্রব্যাক, y is equal to cos x by x square dy by dx। কি বলবো, কি সবার হয়নি? অলিভিয়া হয়নি? সেকেন্ডটা করছি। করছিস? এবার ওটা আচ্ছা আচ্ছা কর। শুভশ্রী হয়ে গেছে? স্লো স্লো কর, ঠিক কর। স্যার সেকেন্ডেরটা কি উপরের লাইনে এক্সট্রা কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া হবে? হ্যাঁ, কাটাকাটি করা যাবে, পরে করা যেতে পারে, অবভিয়াসলি করা যাবে, বাট ওটা পরে স্টেপ। হ্যাঁ, করতে পারিস। এখন শেখার জন্য তো এখন থাক, অঙ্ক যখন অ্যাপ্লিকেশন আসবে তখন দেখা যাবে। ঠিক আছে, তাকাও দিকে, তাকাও তাকাও তাকাও, সবাই মিলাও, সবাই মিলাও, এদিকে তাকাও। হয়নি? এটা করছি। কোনটা? লাস্টটা? সেকেন্ড? না আমি সকল হয়ে উঠতে পারছি না। আরে সেকেন্ড এটা পারছিস না, দেখবি নাকি ট্রাই করবি? একবার ট্রাই করে আচ্ছা ঠিক আছে। অলিভিয়া সেকেন্ড এটা হয়েছে? ট্রাই করেছি। আচ্ছা ঠিক আছে, আমিও ট্রাই করছি। ভেরি গুড। একবার দেখে নে, পরে আমি প্র্যাকটিসের জন্য দেবো। দেখা, তাকাও দিকে। তাহলে প্রথমটা নিচে কত হবে? হ্যাঁ? 4 পড়াবে তো? কি রে, পড়াবে তো? কারণ নিচেতে কি ভি, ভি ভি মানে কি স্কয়ার দেওয়া আছে, তার স্কয়ার কত হবে? তাই তো? x টু 4 ভুলে যা, নিচে নিচে কি আছে? এটা ইউ আর এটা ভি, ভি স্থির, ভি স্থির কত হবে? x স্কয়ার। ইউ এর ডিফারেন্সিয়েশন, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x, এটা রাখলাম, প্লাস না মাইনাস? মাইনাস। ইউ স্থির মানে cos x স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন কত হবে? এটা কি আসছে সবার? এটা কি আসছে সবার? y is equal to
এক্স কিউব প্লাস 2x ডিভাইডেড বাই x। আমি বললাম dy বাই dx। আচ্ছা নিচে কত হবে? x স্কয়ার দেখাও, নিচে এক্স স্কোয়ার, তারপরে উপরে x স্কয়ার ভি স্থির। কেন এক্স স্কোয়ার? x ভি স্থির, ভি স্থির, এটা ইউ, আর নিচে ভি। কি বলেছিলাম? ভি এর স্কোয়ার, নিচে ভি এর স্কোয়ার, ভুলে যায় নিচে ভি স্থির, নিচেরটা স্থির, এক্স স্থির। এটা ডিফারেন্সিয়েশন, এটা ডিফারেন্সিয়েশন, তাই তো? ব্র্যাকেট নেই, এটা করলে কত হবে? 3x স্কোয়ার প্লাস এটা ডিফারেন্সিয়েশন 2 2 মাইনাস ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন x এর ডিফারেন্সিয়েশন কত হয়? 1 1। এটা কি আসছে সবাই এরকম? এরকম আসছে কি? উপরে কিন্তু অ্যাডিশন একটা ছিল, উপরে কিন্তু একটা অ্যাডিশন ছিল, মানে এই গোটাটাকে করতে হবে ডিফারেন্সিয়েশন। সবার কি এটা আসছে? স্যার একটা কথা বলছি, বললাম 2x এটা আছে, ওটা তো uv আকারে আছে, u প্লাস v আকারে তো এটা আরে यार টু তো ধ্রুবক, বাইরে বের করে দে। টু তো ধ্রুবক, প্রথম দিকে করলাম না এগুলো, টু তো ধ্রুবক, বাইরে বের করে দে। তাহলে x এর ডিফারেন্সিয়েশন 1 3x স্কয়ার প্লাস 2, তাহলে u স্থির। স্যার এক্স এর ডিফারেন্সিয়েশনটা যে 1 আছে তো ওটাতে ইনটু যেটা আছে ওটা না লিখলে হবে না? না লিখলে হবে, আমি মানে বোঝানোর জন্য বলছি এখানে। সবার ক্লিয়ার তো নাকি এখনো সে কনফিউশন আছে? আচ্ছা লাস্টেরটা বলবি তো না আমাকে। y is equal to tan x divided by x cube। বলো কত হবে? নিচে নিচে কত হবে? 6 u x হ্যাঁ x 6 x টু দি x6 কেমন এটা কেমন হবে? x টু দি পাওয়ার 6 উপরে x কিউব x কিউব into ইনটু 6 square x 6 স্কয়ার x। minus tan x into 3x square। সবার কি আসছে এটা? সবার কি আসছে এটা? হয়ে গেল। আচ্ছা তোরা এই অ্যাডিশনটা বুঝতে পারিস নি যে দুটো কিভাবে করব, তাই তো? ঠিক আছে, আমি হোমওয়ার্ক করে দিই। লিখে নে, কারো বাকি থেকে লিখে নে, ঠিক হয়ে গেছে। চেন রুল, শৃঙ্খলা নিয়ম। তোর আবার ভয় পাচ্ছিস না? আচ্ছা চেন রুল পয়েন্ট করেছিস? চেন রুল দেখ, y is equal to root over x square plus 1। টুকে নে, তারপর শিখাচ্ছি। y is equal to root over x square plus 1। তোরা এতক্ষণ যেটা করছিলি, এতদিন কেন বলবো, এতক্ষণ তোরা করছিলি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, তাই তো? রুট এক্স এর ডিফারেন্সিয়েশন, তাই তো? রুট এক্স কে কি লেখা যায়? হ্যাঁ কি লেখা যায়? এক্স এর পাওয়ারে হাফ। এটা লিখলি ফার্স্টে, তারপরে ডিফারেন্সিয়েশন করলি dy বাই dx। কত হবে? কত হবে? half into মাইনাস হাফ ইনটু x টু দি পাওয়ার হাফ half মাইনাস 1। হাফ মাইনাস 1 করলে কত হবে? হ্যাঁ minus half মাইনাস হাফ। আচ্ছা এটাকে দেখতে ভালো লাগছে না, মাইনাস হাফকে আমি লিখতে পারি 1 বাই রুট এক্স, লিখতে পারি? লিখতে পারি কি? তাহলে আলটিমেটলি কত আসলো? 1 বাই 2 রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স। পাশে লিখে রাখ, মনে রাখবো একদম। এক্স এর ডিফারেন্সিয়েশন কত মনে রাখতে বলছিলাম? এক্স এর ডিফারেন্স 1, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স। মাইন্ডে রাখবো, রুট এক্স দেখলেই কত মনে পড়বে? 1 বাই 2 রুট এক্স। ঠিক আছে, এই মাইনাস মাইনাস সময় লাগবে, একদম 1 বাই 2 রুট এক্স। এক্স এর ডিফারেন্সিয়েশন 1, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট এক্স।
করতে হবে না, একদম লিখে রাখ y is equal to root x, তাহলে dy by dx is equal to 1 by 2 root x, y is equal to x, dy by dx is equal to 1. তাই তো? আচ্ছা দেখ, টাকা 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 টাকায় শ্রেয়া এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। দেখ চেন রুলটা দেখ, এতক্ষণ আমি করলাম রুট এক্স, রুট এক্স, তুই মনে মনে ভেবে নে এটা এক্সই আছে, মনে মনে ভাব, লিখবি কিন্তু এটা লিখবি গোটা টার্মটা মনে মনে কি ভাববি, এক্স আছে। কি বললাম, রুট এক্স এর ডেরিভেশন করলে কি হয়, 1 বাই 2 রুট এক্স, একদম মাথায় সেট করে নে, রুট এক্স এর ডেরিভেশন কত হবে, 1 বাই 2 রুট এক্স, তাহলে 1 বাই 2 এক্স এর জায়গায় কত লিখবো, 1 by 2 root x. এক্স এর জায়গায় কত লিখবো, Oh, x square plus 1. এক্স স্কয়ার প্লাস 1, আবার বলবো এক্স স্কয়ার প্লাস 1, কিন্তু মনে মনে এক্স ধরেছিলাম, কিন্তু আদৌ কি এক্স আছে কি, এটা এক্স তো নেই, তাহলে এক্স এর ডিফারেন্সিয়েশন কর, এক্স বলতে এক্স স্কয়ার প্লাস 1 ইনটু দিয়ে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কত হবে, 2x, আমি আবার বলবো 2x, 1 এর ডিফারেন্সিয়েশন 0, তাহলে আলটিমেটলি কত আসলো, 2x divided by 2 into root over x square plus 1, 2 টু কাটা মানে x by root over x square plus 1, অনেকে হয়তো একটু বুঝতে পারিস নি, তাই না, আমি আরেকবার বলছি, y is equal to root over x square plus 1 এরকম আছে, আমি জানি y is equal to root x এর ডিফারেন্সিয়েশন কত হয়, 1 by, এত কিছু করব না, এত কিছু করতে সময় লাগবে, একদম মনে রাখবো 1 root x এর ডেরিভেশন 1 by 2 root x, যেমন x এর ডেরিভেশন 1 হয়, root x এর ডেরিভেশন 1 by 2 root x হয়, এটাকে মনে মনে x দেবো, মনে মনে x দেবো, লেখার সময় কি লিখবো, এটা মনে মনে x ধরে নিলাম, তাহলে root x এর ডেরিভেশন 1 by 2 root x, 1 by 2 root x, মন লাগা একদম ধরে নিশ্চয় ছাড়, দেখ root x, কিন্তু ভিতরে একটা টার্ম আছে, আমি জানি root x এর ডেরিভেশন কত হয়, এটাকেও আমি কনসিডার করি root x আছে, root x আছে, তাহলে 1 by কি হলো,2 root x, কিন্তু আদৌ কি x ছিল না, ভিতরে কত ছিল, x স্কয়ার প্লাস 1, তাহলে ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েশন কর, ইনটু দিয়ে কত, x স্কয়ার এর কত হবে 2x প্লাস 1 এর করলে কত হবে, 0. একটা আমার সাথে সাথে কর, তাহলে বুঝে যাবি তোরা, টাকা y is equal to root over x cube plus 5x plus 3, চল আমার সাথে সাথে টুকতে হবে না, পরে টুকবি, আমি দেখলাম কি আছে, root x, আমি কি দেখলাম root x আছে, root x এর ডেরিভেশন কি হয়, 1 by 2 root x. কিন্তু আছে এটা, মনে মনে x ধরছি, লিখবো কিন্তু এটাই, তাহলে 1 by 2 into root এর ভেতর এটা, আর ইনটু গুণন, ভিতরে কি x ছিল না, এটা ছিল, এটা আবার ডিফারেন্সিয়েশন কর, x কিউব কত হবে, 3x স্কয়ার প্লাস 5 কত হবে, 5, বিকজ x এর ডেরিভেশন কত হয়, 1, x এর ডেরিভেশন 1 হয়, 5 ধ্রুবক, 5 into 1 মানে কত 5, আর 3 এর ডেরিভেশন করে কত হয়, আর লিখবো কি, আলটিমেটলি কত আসলো, 3x স্কয়ার প্লাস 5, নিচে হলো 2 into x কিউব প্লাস 5x প্লাস 3, এই যে 5x এ, 5 কি ধ্রুবক না, 5 বাইরে আসলো, x এর ডেরিভেশন করলে কত হবে, তাহলে 5 into 1 মানে কত, 5, 6 এর ডেরিভেশন করলে কত হবে, 9x এর ডেরিভেশন করলে কত হবে, বোঝা গেল কি, এগুলো তো দেখবোই না, এগুলো জিরো হয়ে যাবে, এটা কি বোঝা গেল, টু কেনে দুটো তারপর করতে দেবো, এর চেন দিতেছে, দেখ দুবার করে করতে হলো, কিন্তু তিনবারও করতে হতে পারে, আসবে
তোদের অঙ্ক করার সময় এটাকে দেখতে হবে এবার। এটা লাগবে, এটা ভালো করে শেখ। প্রশ্ন শুনতে পেয়েছেন? এবার তোরা এটা করে দেখা আমাকে। করো, এটা শেখ ভালো করে। y is equal to করো শুরু। কি এক্সাম্পল স্যার? করতে হবে। ওই যে অলিভিয়া প্রথমে বলেছিল স্যার ই এর পাওয়ার এইটা কি থাকবে, আসলে এখানে ই থাকবে। আমি বললাম না এক্স টা চেঞ্জ হতে পারে, ই মানে এক্সপোনেনশিয়াল, যেমন লগ সেরকম একটা প্রবলেম। ই টু দি পাওয়ার 2x, আমি বললাম uy বাই dx বলবো। কেউ অ্যানসারটা বলতে পারবি আমাকে ট্রাই করে? কি করে ছিল? x, আমি ফুল অ্যানসারটা শুনবো। টাকা টাকা একটা দেখে নে বল ট্রাই কর। 2e to the power 2x, হ্যাঁ 2e to the power 2x, না হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। দেখে নে টাকা, ওই শিখাইছিলাম ই টু দি পাওয়ার 2x। আমি কি জানতাম ই টু দি পাওয়ার কি ছিল আমার, x ছিল। আমি 2x কে মনে মনে কি ভাববো, কি ভাববো, কিন্তু লেখার সময় 2x লিখবো, মনে ভাববো x। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কত হয়? কি করে? তাহলে ই টু দি পাওয়ার লেখার সময় কি লিখবো? 2x। x কি 2x, x কি x ছিল না 2x ছিল? তাহলে 2x এর আবার ডিফারেন্সিয়েশন হবে ইনটু দিয়ে। 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2 ইনটু ই টু দি পাওয়ার 2x। বোঝা গেল কি? তাহলে এটা বলো। y is equal to e to the power 5x plus 3। हो गया? স্যার বলতো अच्छा बोलो। 5e to the power 5x plus 3, 5 e to the power 5x plus 3। সবার কি এটাই আসছে? স্বাতি এটা এসছে, ই এর পাওয়ারে যা ছিল মনে মনে ভাববো কত, x, লেখার সময় লিখবো কত, যা আছে তাই। ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন, ই টু দি পাওয়ার x, তাই লিখেছি তাই তো, ইনটু x ছিল না 5x plus 3, 5x plus 3, ওটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 5x এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 5। 3 এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে? আর কিছু লেখা দরকার আছে কি? এটা সাজিয়ে লিখি 5 ইনটু ই টু দি পাওয়ার 5। বোঝা গেছে কি? ইনটু আচ্ছা এটা বল y is equal to sin x square। একটু মাথা লাগা তাহলে হয়ে যাবে। সোজা একদম বেসিক। sin square x এর ডিফারেন্সিয়েশন কি? তুই sin x জানিস, ওইটা ধরে কর। x স্কয়ার কে কি ভাব মনে মনে? x, লেখার সময় লিখবি x স্কয়ার। তাড়াতাড়ি, যার হয়ে গেছে সে এটা করবে,
যার হয়ে গেছে সেটা করবে। শুভশ্রী করো, এটা হলো না? আচ্ছা ঠিক আছে, এটা ট্রাই করো। আচ্ছা আগে এটা বলে দিই, যার যা এটা বলে দিই, দেখ 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 টাকা দিকে, এটা এটা আটকে দিচ্ছ নাকি কেউ? টাকা একটু দেখে নিন। sin x স্কয়ার, আমি জানি sin x এর জানি, তাই তো? x স্কয়ার কে মনে মনে কি করব? কিন্তু লেখার সময় কি লিখবো? আচ্ছা তাহলে sin x এর ডেরিভেশন কি হয়? cos x। x এর জায়গায় কত লিখবো? x স্কয়ার ইনটু x কি x ছিল না x স্কয়ার ছিল? তাহলে x স্কয়ার কে আবার কর, কত হবে? 2x হয়ে গেল, তাই না? এটা কর, এটা হয়ে গেছে, ভেরি গুড। সবাই করতে গেছে কি? এটা ট্রাই কর। হয়েছে? ঠিকই আছে, একটা ভুল গেছে। আচ্ছা কি দিয়েছিলাম? যার হয়নি কেউ আটকে গেছিস কি? এরকম কেউ আছে? y is equal to cos ব্র্যাকেটে x স্কয়ার প্লাস 2x প্লাস 1। আমি cos x এর ডেরিভেশন জানি, কিন্তু x এর জায়গায় কত দেওয়া আছে? গোটাটা মনে মনে কি বলবো এটাকে? x দেখার সময় কি লিখবো? এটা, তাই তো? cos x এর ডেরিভেশন কি হয়? মাইনাস sin x, তাই তো? এবার মাইনাস sin x, তাই তো? তাহলে মাইনাস sin x এর জায়গায় কত লিখবো? x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইনটু x এর মান কত ছিল? এটা x এর মান এটাকে ধরে নিয়েছিলাম না? তাহলে এটার আবার ডেরিভেশন করব। x স্কয়ার এর করলে কত হবে? 2x। 2x এর করলে কত হবে? প্লাস 2। আর লিখার দরকার নেই, এগুলো দেখলেই তোর মনে হবে 2 হবে, এখানে 0 হবে। এটা অলরেডি হয়েছে। আচ্ছা y is equal to এটা করে দেখা 1 বাই রুট ওভার এটা। বুঝতে পারছিস কি? 1 বাই আছে, সোজা করে নাও। এটা মানে মাথায় হাফ, মাথায় হাফ, উপরের দিকে উঠলে কি হবে? মাইনাস হাফ, তারপরে কর। হ্যাঁ টোটালটা পরে মাইনাস হাফ। আচ্ছা এই যে দেখ দেখ দেখা দেখা, নাহলে এটা মনে রাখবি 1 বাই রুট x, y is equal to কত আছে? 1 বাই রুট x। টাকা 1 বাই রুট x আছে আমার, আমি দেখবো x মানে কি? হাফ, রুট মানে কি? হাফ, তাই তো? উপরে উঠালে কি হবে? মাইনাস হাফ। এর ডিভিশন কর, কত হবে? মাইনাস হাফ সামনে আসবে, তাই তো? x মাইনাস হাফ মাইনাস 1, মাইনাস হাফ x, এটা ক্যালকুলেশন কত হবে? মাইনাস 3 বাই 1x পারি। আচ্ছা এমনি কর, এটা মনে, আমি বলছিলাম একটা নরমাল কিছু আসবে হয়তো, এটা মনে রেখে যাবে। এইটাকে প্রথমে উল্টে নে, তারপরে কর।
দেখ আমি করেছিলাম একটু। হ্যাঁ এবার ডিফারেন্সিয়েশন কর, এবার ডিফারেন্সিয়েশন কর, বোঝা যাচ্ছে না? এখানেও কি ওই সেম পাওয়ারগুলো কি ভাগ করে নিব পরে? না না আমি বলছি যে হচ্ছে ওই টোটালটাকে কি x করব এবার? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি x হবে তো, ডিফারেন্সিয়েশন করার সব x টু দি পাওয়ার মাইনাস হাফ। ডিফারেন্সিয়েশন আমি কিসের করব আমি? আচ্ছা দেখ দেখে নে দেখে নে দেখে নে, দেখা দেখে দেখে নে, এতদূর তো আসছে, ঠিক করলাম ফার্স্টে, ঠিক করলাম। এবার বের করবো dy বাই dx, তাই তো? উপরে করি y is equal to x cube plus 2x square plus 5x plus 1 মাথায় মাইনাস হাফ। আমি জানি x এর পাওয়ারে n থাকলে তার ডিফারেন্সিয়েশন হয় n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? আমি মনে মনে এটা কি ভাববো, মনে মনে কি ভাববো, x লেখার সময় লিখবো এটা nx, n কত আছে, n কত আছে, মাইনাস হাফ প্রথমে আসবে, তাই তো? দেখা করে নে একটা আমার সাথে করে নে, n টার সামনে আসলো, x কত আছে বল না, তাই তো? পাওয়ারে কত, n মাইনাস 1, n কত আছে মাইনাস হাফ, মাইনাস 1 করলে কত হবে, মাইনাস 3/2। আচ্ছা গুণন, এটা x ছিল না, এটা আছে, মনে মনে ধরেছি x, তাহলে এই দ্বারা আবার ডিফারেন্সিয়েশন কর, কত হবে ইনটু দিয়ে 3x হ্যাঁ 3x স্কয়ার ওটা হবে 3x প্লাস 2x, 2x কেন 2x, 4x হবে, 4x হবে, 2 তো আগে সামনে আছে, প্লাস কত হবে 5 ব্যাস। বুঝা গেল কি? তাহলে এটা সবাই করে দেখা আমাকে। log 3x স্কয়ার, কত হলো এটা 6x by 3x square বাই কত 6x বাই 3x স্কয়ার করি। আচ্ছা কত আসছে 6x বাই 3x স্কয়ার, ঠিক আছে রাখলাম। এটা কি আসছে সবাই, এটা কি আছে log 3x স্কয়ার, মনে মনে কি পাবো log x, log x এর ডেরিভেশন 1 by x মনে মনে x বলবো, লেখার সময় কত লিখবো 3x স্কয়ার। এবার x স্কয়ার কত আছে, x মানে কত 3x স্কয়ার, এটা ডিভিশন করে কত হবে ইনটু দে 3 ইনটু 6x 6x এর উপরে 6x নিচে 3x স্কয়ার, কাটাকাটি করা যাবে এগুলো, ঠিক আছে? একটা x একটা x পেয়ে দিলাম 2 by 3x 2/x। আজকের শেষ প্রশ্ন, তারপর আরেকটা জিনিস
sin e to the power 2x Next question. e to the power 2x হয়ে গেছে? আচ্ছা দেখি সবারটা ঠিক হয় কিনা তারা টাকা খাতা চেক করিস হয়েছে কি জানেন না শুভশ্রী এক্স এর ভ্যালু কত আছে মনে মনে এটা কি ধরবো x sin x এর ডেরিভেশন cos x অনির্বাণ কত আসছে আচ্ছা cos x এর e টু দি পাওয়ার 2x তাই তো কিন্তু x এর কত ছিল x কি x ছিল না e টু দি পাওয়ার x ছিল আচ্ছা ইনটু e টু দি পাওয়ার 2x এর ডেরিভেশন কত হবে হ্যাঁ e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x ধরে নিয়েছিলাম কিন্তু x কি ছিল কত ছিল তাহলে 2x এর আবার হবে কত অ্যানসার আমি আবার বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো একদম টাকা দেখ sin e টু দি পাওয়ার 2x এটাকে মনে মনে কি ভাববো x sin x এর ডেরিভেশন করলে কি হয় cos x তাই তো cos x আচ্ছা x এর ভ্যালু কত ছিল e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x এর যে 2 আছে কিন্তু আমরা জানি e টু দি পাওয়ার x এর মানে x এ হয় e টু দি পাওয়ার 2x আছে তাহলে e টু দি পাওয়ার 2x এর করলে কি হবে e টু দি পাওয়ার 2x কিন্তু x কি ছিল আর 2x ছিল তাহলে 2x এর আবার করতে হবে ফটাফট করে এটা বলে দিতে আমাকে একদম ফাস্ট ফরওয়ার্ড কত হবে বলো minus sin sin e to the power 5x e to the power 5x into into 5e 5 to the power 5x e to the power 5x এটা কি সবার আসছে এটাই আছে লাস্ট টপিক একদম শেষ করে দিই শেষ করে দেবো দেখতে শেষ হবে 5 মিনিট 5 মিনিট এটা করলে মানে শেষ কিচ্ছু না 5 মিনিট লাগবে আমার ঠিক আছে লিখে নে দেখবি পরে আমি বলে দিচ্ছি লিখে নে তাই আমি বলে দিচ্ছি
sin থিটা। ফটাফট টাইম চলে গেল, খুব তাড়াতাড়ি চলে গেল, আমি ভাবি হয়ে যাবে কাজটা পুরো। আচ্ছা বল, এটা কি বলবি কত? হ্যাঁ জিরো। dy বাই dx কত? dy বাই dx কত? dy বাই dt কত? cos theta h ইনটু t কিউব। ds বাই dt কত? 0 ds বাই dx কত? t3 স্কয়ার লিখবি না দাঁড়া, দেখ টাকা দিকে y এর জন্য কিছু দেওয়া আছে x, আমি কিছু বের করছি y dy বাই dt, t এর সাপেক্ষে y এর পরিবর্তন, t এর সাপেক্ষে y এর পরিবর্তন, যার সাপেক্ষে বলবে তার সাথে এটা সম্পর্ক থাকতে হবে, ওই ক্যাটাগরি হতে হবে। এখানে t আছে মানে এটাও কি হতো t, তাহলে t সাপেক্ষে y এর পরিবর্তন, t দেখছে x স্কয়ার কে, t এর কাছে x স্কয়ার ধ্রুবক লাগবে, t এর কাছে x স্কয়ার কি লাগবে? ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডেরিভেশন কত? 0। তাহলে dy বাই dx, x এর সাথে x স্কয়ার সম্পর্ক আছে, তাহলে dy বাই dx কত হবে? x। টাকা দেখে নে y is equal to sin theta, আমি কি বললাম dy বাই dx, x এর সাপেক্ষে y এর পরিবর্তন, তাহলে x এর সাথে sin theta রিলেশন আছে কি? sin x হতো তাহলে হতো cos x, কিন্তু x এর সাপেক্ষে sin theta কি ধ্রুবক, তাই 0। dy বাই d theta, dy বাই d theta কত হবে? দেখ থিটার সাথে আসছে তো সম্পর্ক, লাস্টেরটা তো দাঁড়া s is equal to t cube, s is equal to t cube, তাহলে নিশ্চয়ই কার সাপেক্ষে ডেরিভেশন করতে হবে এটাকে? t এর সাপেক্ষে, তাহলে ds বাই dt কত হবে? 3t স্কয়ার। কেন শ্রেয়া? ds বাই dt, t এর সাপেক্ষে s এর পরিবর্তন, t আর t কিউব এর মধ্যে সম্পর্ক আছে তো, তাহলে কত হবে? 3t স্কয়ার। ds বাই dx কত হবে? বোঝা গেল কি? তুমি কটা থেকে পড়া আছে? আবার রাতে পড়া আছে? মানে তো আছে পড়া আজকে তো শনিবার, ও আজকে মঙ্গলবার।